বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফাহিম হোসেন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টায় সদর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের স্বজনরা জানান, ফাহিমের বড় বোনকে একই এলাকার তনয় নামে এক বখাটে যুবক দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। একটা ছোট বোন আছে, তাই ওই ঠাকুরনি মেলাত গেছিল ১.৫ বছর আগে। ওই মেলাত গেলে ওই ছেলের ৫ লাখ ছিল লাগে, ওর মোবাইলে আর ছবি ছাড়ছিল দুইজনের। আমরা ওই ছবি মানা করবার গেছিলাম, এই যে তোমাকে ছেলে এগুলো করে তো কয় ওই সোরাক ডাকে করছিল, এগুলো করিস কাউকে সাথে কয় বিয়ে করবো। বিষয়টি নিয়ে পরিবার থেকে একাধিকবার আপত্তি জানানো হলেও তা উপেক্ষা করা হয়। পরে বোনের পারিবারিকভাবে অন্যত্র বিয়ে হওয়ার পরও তনয় তাকে উত্ত্যক্ত করতে থাকে। হিসা করার কারণে আমরা বিয়ের সাথে দিইনি। ওই একটা রাগ, একটা ক্ষোভ আসলো। ক্ষোভে ওনার স্বামীকে, আমার ছোটো বোনের স্বামীকে মারছিল, তাই আমরা আবার প্রতিবাদ করছিলাম। আমার মেয়ে আরেকখান দিয়ে বিয়ে দিছি, মেয়ে আরেকখান দিয়ে বিয়ে করছে, মেয়ে বিয়ে দিছি আমি। সেই জামাইয়ের ধরে একদিন মারছে, সেই জামাইয়ের মানে ওই অবস্থায় আসে একদিন কভার চলে দেখে তারে সেই দিন একদিন মারামারি হচ্ছে। আমার বড় ছেলে চাকু মারছিল সেই দিনও। সে ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে আজ শনিবার সকালে ফাহিম কর্মস্থলে যাওয়ার সময় সেই বখাটে তনয় তাকে একা পেয়ে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পিছন থেকে আসে ছোলকে এভাবে ধরছে, হাঁটে যাচ্ছিল, ছোলকে এভাবে ধরে এটি মারছে চাকু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বেলা 11:30টার দিকে তার মৃত্যু হয়। ঠ্যাঙ্গা মারা লেগে গেছিলাম, ঘুরে দিছে, নিয়ে আসে মেডিকেলে আসতে আসতে মানে রক্ত সংগ্রহ করতে করতে মারা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফাহিম বগুড়া শহরের মাটিটালি বিমানবন্দর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন ঢালাই মিস্ত্রি ছিলেন। পুলিশ জানায় অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফুলবাড়ী ফাঁড়ি আন্ডারে মাটিটালি উপজেলা পরিষদের সামনে সকাল 8:30 বা 8:30টার দিকে পূর্বশত্রুতার জের ধরে ফাহিম নামে একটা ছেলেকে ছুরিকাঘাত করে পিছন থেকে। আমরা যতটুকু জানতে পারছি একজনই কাজটা করেছে, তার সাথে পূর্বশত্রুতার একটা বিষয় ছিল। এই বিষয়কে কেন্দ্র করে ঘটনাটা ঘটিয়েছে। পরবর্তীতে ভিকটিম গুরুতর অবস্থায়, ভিকটিমের পরিবার তাকে উদ্ধারপূর্বক হসপিটালে নিয়ে আসে। অতিরিক্ত রক্তক্ষরণের পরে সে মৃত্যুবরণ করেছে। বর্তমানে লাশ আমাদের মর্গে আছে। এই সংক্রান্তে দোষীকে আমরা ফাইন্ড আউট করেছি, চেষ্টা করছি, আমাদের টিম কাজ করছে। ইনশাল্লাহ তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।